আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে টনি ব্লেয়ারকে নিয়ে কেন এত বিতর্ক? উপযুক্ত সময়ে ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদর। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়াল। এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে টনি ব্লেয়ারকে নিয়ে কেন এত বিতর্ক? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুনর্গঠন ও তদারকির জন্য নবগঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিযুক্ত করেছেন। এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণ ও দখলদারির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। সে সময় গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওই যুদ্ধ শুরু হয়। এই কারণে আরব বিশ্ব ও যুক্তরাজ্যের অনেকের কাছেই ব্লেয়ার একজন যুদ্ধাপরাধী হিসাবে বিবেচিত। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ব্লেয়ার তার প্রতিষ্ঠিত টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ বা টিবিআই এর কর্মকাণ্ড নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকদের অভিযোগ, এই প্রতিষ্ঠান বিভিন্ন কঠোর ও স্বৈরাচারী শাসনের ভাবমূর্তি পরিষ্কার করতে সহায়তা করেছে। সম্প্রতি এই ইনস্টিটিউটের নাম উঠে এসেছে গাজার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি উদ্যোগে, যা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিবিআই একটি বিতর্কিত বেসরকারি প্রস্তাবের সঙ্গে যুক্ত ছিল, যেখানে গাজাকে একটি বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়। পরিকল্পনা নথিতে একে ট্রাম্প রিভিয়েরা হিসেবে উল্লেখ করা হয়। ইসরায়েলি ব্যবসায়ীদের সমর্থন ও বোস্টন কনসাল্টিং গ্রুপের সহায়তায় তৈরি ওই পরিকল্পনায় এমন কিছু প্রণোদনার কথা বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের গাজা থেকে স্থানান্তরে উৎসাহিত করতে পারে। এর ফলে পুনর্গঠনের নামে জাতিগত নির্মূলের আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন সমালোচকরা। এই প্রেক্ষাপটে গাজা সংক্রান্ত বোর্ডের টনি ব্লেয়ারের নিয়োগকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের তীব্র বিতর্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। উপযুক্ত সময়ে ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদর। উপযুক্ত সময়ে এলে দেশকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। তিনি বলেন, এটা একটা মিশন। আমরা ভেনেজুয়েলাকে উন্নত ও সমৃদ্ধ ভূমিকে পরিণত করতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি, যখন সময় আসবে তখন আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হব, প্রথম নারী প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক তাকে উপহার দিয়েছিলেন। ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ উপহার দেওয়া হয়েছে বলেও মাচাদো সে সময় জানিয়েছিলেন। চলতি মাসের ৩ তারিখ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে বিচারের মুখোমুখি করেছে। এরপরও ট্রাম্প ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাচাদোকে বেছে নেননি। উল্টো বলেছেন, দেশের ভেটো মাচাদোর পর্যাপ্ত জনসমর্থন নেই। তার বদলে ট্রাম্প ভেনেজুয়েলার এখনকার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতেই বেশি পছন্দ করছেন। মাদুরোর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডেলসি শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যাওয়া সিআইএ পরিচালকের সঙ্গে ২ ঘণ্টার বৈঠকও করেছেন। যে বৈঠকের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে আস্থা ও যোগাযোগ বাড়ানো, বলেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি আরও বলেন, পরিচালক র্যাটক্লিফ পর্যাপ্ত অর্থনৈতিক সহযোগিতার সুযোগ এবং ভেনেজুয়েলা যেন আমেরিকার প্রতিপক্ষদের নিরাপদ আশ্রয় না হয় তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেছেন। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়াল। ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার ১৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছে মানবাধিকার কর্মীরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRN জানিয়েছে, তারা ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে দমনপীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্থিমিত হয়ে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান, রাজধানী তেহরান টানা 4 দিন ধরে তুলনামূলকভাবে শান্ত। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। কাস্পিয়ান সাগর সংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে। গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ইসলামী প্রজাতন্ত্রের শাসন অবসানের দাবিতে রূপ নেয়। গত সপ্তাহের শেষ দিকে ব্যাপক সহিংসতায় পরিস্থিতি চরমে ওঠে। বিরোধী গোষ্ঠী ও এক ইরানি কর্মকর্তার তথ্যমতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা, যাতে ২০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, প্রায় ২০০ ঘণ্টার শাটডাউনের পর শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য উন্নতি দেখা গেছে। তবে সংযোগের মাত্রা এখনও স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ২% কাছাকাছি। এদিকে বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শনিবার ভোরে তারা ইরানে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পেরেছেন। এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ। উগান্ডায় অনুষ্ঠিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম এনইউপি এর অভিযোগ, তাদের প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে সামরিক হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে। খবর আল জাজিরার। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মোগেজি এক বিবৃতিতে জানান, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতার উস্কানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে শুক্রবার ১৬ জানুয়ারি ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরবর্তীতে তার দল জানায়, সশস্ত্র বাহিনী তার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এদিকে দেশজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ববি ওয়াইনের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। আল জাজিরার প্রতিবেদন, ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হলেও সেনাবাহিনী বা পুলিশ তা স্বীকার করেনি। রাজধানী কাম্পালায় সহিংসতার আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। কমিশনের তথ্যমতে মুসেভেনি পেয়েছেন প্রায় ৭৪% ভোট এবং ববি ওয়াইন পেয়েছেন প্রায় ২৩%। তবে ববি ওয়াইন এই ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ তুলেছেন।